ভদ্রলোক নাকি, এরা জুতা চোর, পিসা চোর, লাঠি চোর, সব চুরি করছে। যাই দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়া চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখায়া পয়সা অর্জন করছে। টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে। আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে, আমি তরবারিটা দেখে এসেছি। আমার বন্ধুগণ, বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে, দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা, দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয়। ধৈর্য ধরতে হবে। বিপদ আসবে পাহাড় সমান হয়ে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে। যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না, তাহলেই আপনার ধৈর্য আসবে, ভয় পাবেন না। কথা ঠিক কিনা কন? এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো, কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, হযরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। হযরত হুদ বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। আমি তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, এতটুকু আমার অবকাশ দিও না। আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান। যা পারো তাই করো। সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো। একদিকে হুদ আলাইহিস সালাম, আর একদিকে গোটা জাতি। হযরত হুদ ভয় পায় না। সুবহানাল্লাহ। ঈমান বিল্লাহ মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয়। কোন আলহামদুলিল্লাহ। এবারে এই বিপদের, কঠিন বিপদের মোকাবেলা করে আমার রাসূল যে প্রমাণ দিয়া গেলেন, আমার রাসূল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন, ভাইরা আমার, হিজরতের রাতে সওর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন, হযরতে আবু বকরের সাথে ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি দাঁড়ান, এটা তো পাহাড়িয়া গুহা, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যায়। গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন। এরপরে হুজুরকে ডাকলেন, হুজুর তাশরীফ নিলেন গুহার ভিতরে। এরপরে হুজুর বললেন, আবু বকর, পাহাড়ে হেঁটে হেঁটে 2-3টা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সৌর পাহাড়ে। মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই, মেসফালার পথ দিয়া, জাবালে কেদোয়ার উপর দিয়া 3টা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সৌর পাহাড়ে। গুহার ভিতরে হুজুর তাশরীফ নিলেন। বললেন, আবু বকর তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি। হযরতে আবু বকর বসলেন, হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। আর এরপরে কাফির বেঈমানেরা তালাশ করতে করতে কাফেররা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে। হযরত আবু বকর ভয়তে কেঁদে ফেললেন, আরে আর তো উপায় নাই, এবার তো ধরা পড়ে গেছি, এবার নবীজিকে মেরে ফেলে দেবে। নবীর মহব্বতে, নিজের মহব্বতে নয়, নবীর মহব্বতে কাঁদতেছিলেন। হুজুর বলেন, হুজুরের ঘুম ভেঙে গেল। বলো, আবু বকর কাঁদো কেন? ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, বাড়ির কথা মনে পড়লো নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন ঈমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। তা কাঁদো কেন? কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর ধরা পড়ে গেছি, কাফেররা এসে গেছে গর্তের কাছে, তাকালি আমাদের দেখতে পাবে, আমরা তো মাইনরিটি, ওরা তো মেজরিটি, আমরা তো ধরে মারি ফেলাই দেবে, আপনাকে মেরে ফেলে দেবে, এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর তখন কি দৃঢ়তা, কি অবিচলতা, কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন। আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত নিতে পারে সেজন্য হুজুরের কথা উঠায় দিলেন কোরআনে। আল্লাহ পাক বলেন, ইযহুমা ফিল গাদ ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ও বন্ধু, ভয় পেও না,
আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা মাইনরিটি নই, আমরা মেজরিটি। আল্লাহ আছে আমার সাথে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাআনসালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা। আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম, প্রশান্তি দিয়া দিলাম, আর আমি সাহায্য করলাম, আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মাঝে, চরম বিপদের মাঝে অবিচলতা, দৃঢ়তা, কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন। এগুলি হলো ঈমানের পঞ্চম নম্বরের উপকারিতা। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড় সম ঈমান মজবুত হয়ে যায়। জেলের পরোয়া করি না, ফাঁসির পরোয়া করি না, শহীদ হওয়ার পরোয়া করি না, মেরে ফেলে দেবে, উড়ায় দেবে, হত্যা করবে, পরোয়া করি না। পরোয়া করি কেবলমাত্র কাকে? জনে বলেন কারে? এইরকম মুসলমান হাজার হাজার লাখ লাখ দরকার নাই, 313 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? 313 জন যথেষ্ট। বদরে যারা জান দিয়ে, মাল দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরকম 313 জনই যথেষ্ট ছিল। এই দৃঢ়তা, এই অবিচলতা, এই ঈমান, এই ধৈর্য শিক্ষা দেয়, এই উপকার করে ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা। কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি, মোনাজাত ছেড়ে দেব। কয়টার কথা বলছিলাম? উপকার 6টা উপকারের কথা বলেছি। অনেকগুলি বৈশিষ্ট্য, অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ঈমানের 6টা উপকারের কথা 5টা বলা হয়ে গেছে। এবার 6ষ্ঠ নম্বর এবং শেষ নম্বর, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র। কোন আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয়। কারণ হলো ঈমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, তার মনের মধ্যে ধারণা এটা হয়, আমার কোনো কাজ তো গোপন থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, আকাশেও নাই, জমিনেও নাই, কোনো কিছু গোপন নাই। সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখেন এবং শোনেন। এমনকি মানুষ যে কল্পনা করে, সে কল্পনাও আল্লাহ টের পায় না, নাকি? টের পায় কিনা? وَإِن تُبْدُوا مِنْ أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। মনের ভিতরে যে কল্পনা করো, আল্লাহ পাক বলেন এই কল্পনারও হিসাব আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে নেব। ফায়ুআযযিবু মান ইয়াশাউ, যারে খুশি শাস্তি দেব, আর যারে খুশি আমি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারে খুশি মাফ করব, যারে খুশি শাস্তি দেব। কল্পনারও হিসাব নেব। এই কথা মুমিনের যদি জানা থাকে, তাহলে আর তার কোনো চিন্তা থাকে না, তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানদার লোক, আল্লাহর প্রতি ঈমান আসলে পরে সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়ে যায়। যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না, দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। কাজেই মুমিন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না। নির্বাচন আসতে পরে রাস্তা সোনা দিয়ে বান্দায় দেব, এই করব সেই করব, না খাইয়া কেউ মরবেন না। আসে না নির্বাচনের সময় সেরাগালি বদনারা মঞ্চে দাঁড়িয়ে কত বড় বক্তৃতা করে, ভাইয়ের আমার, বোনের আমার, এবার আমার বোতল মার্কা বাক্স, আপনারা আমাকে ভোট দিয়ে দেশ এবং জাতির আরেকবার 12:30 বাজাইবার সুযোগ দিন। এবার ক্ষমতায় গেলে কেউ না খাইয়া মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও বলেন।
এর মারফতি অর্থ হচ্ছে এই, ওরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিষ খাইয়া হোক, গুলি খাইয়া হোক, কিছু না কিছু খেয়ে মরতে হবে। একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে। ঈমান বিল্লাহ যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে দায়িত্বহীন কথা বলে। আর আল্লাহর ভয় যদি থাকে তাহলে নৈতিকতার সংশোধন হয়ে যায়, দায়িত্বপূর্ণ কথা বলে, মানুষকে ফাঁকি দেয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা আল্লাহকে ভয় করে, সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যেই চিন্তা এসে যায়, আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন, শুনতেছেন। রাতে হোক দিনে হোক, যেখানে আছি আল্লাহ আমারে দেখতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া হুয়া মাআহুম ইজ ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন, আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাফ পরামর্শ করে। আমার মর্জির খেলাফ পরামর্শ করতেছে রাত্রে, আমি তো তখনও কাছে থাকি, ওটা আমি শুনি। ইমাম যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে। সে যদি কম হয় সেখানেও আল্লাহ, বেশিও যদি হয় সেখানেও আল্লাহ। এমন কোন জায়গা আছে নাকি চিটাগংয়ে যেখানে আপনি একটা আকাম করবেন আর আল্লাহ টের পাবে না? কোন আছে নাকি? আচ্ছা, চট্টগ্রামে না থাকুক, বাংলাদেশের কোন জায়গা আছে নাকি? পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে, উঁচু নিচে জায়গা আছে, ওই জায়গায় বোধহয় আছে নাকি? সারা পৃথিবীতে আছে কোথাও আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা? কোথাও? সব স্পষ্ট। আল্লাহ কি ঘুমায় নাকি? ঘুমায়? তার কাছে দিনও যায়, রাতও যায়। সমানে তিনি দেখতে পান, শুনতে পান, সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পান। তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এই জন্য ৬০ নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সমাজ উপকৃত হয় ওই মানুষ দিয়ে যার মধ্যে ঈমান আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে শেষ রাত্রে ঘুরতেছিলেন, দেখেন এক বাড়িতে কথা হচ্ছে, কথাবার্তার আওয়াজ পাওয়া যায়। মনে করলেন কোন অসুখ বিসুখ নাকি। ঘরে গিয়ে কান পাচ্ছেন দেওয়ালের সাথে, শুনতে পাচ্ছেন ভিতরে বুড়ি মা তার মেয়েকে বলছে, এই মেয়ে ওঠ, উটের দুধ দোয়াই নিয়ে আসছি, এর মধ্যে পানি মিশা, তারপরে সকালে বাজারে নিয়ে যা। মেয়ে বলছে, মা এই কামটা আমি পারবো না। কেন পারবি না? হযরত ওমর ফরমান জারি করেছেন, দুধে পানি মিশাতে নিষেধ করেছেন, কাজে এই কাজটা আমি পারবো না। আরে বেটি, আমিরুল মুমিনিন দেখ এখন কোথায় যাই ঘুমাই আছে, সে কি দেখতেছে না কি যে পানি মিশাই না কি মিশাই? মেয়ে বলতেছে, মা আমিরুল মুমিনিনকে ফাঁকি দেওয়া যেতে পারে, তার পুলিশ বাহিনীকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। হযরত ওমর এই কথা শুনে বাড়ি চলে গেলেন আর নিজের ছেলেকে ডেকে বললেন, ছেলে আমার, অমুক জায়গায় একটা বাড়ি আছে, সেখানে একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েটার বিয়ে হয়েছে কিনা শোনো, যদি বিবাহ না হয়ে থাকে তুমি তোমার নিজের বিয়ের প্রস্তাব দাও। আমিরুল মুমিনিন এই মেয়েটা সুন্দরী কেমন, স্বাস্থ্য কেমন কিছুই দেখলেন না, দেখলেন তাকওয়া। কি দেখলেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন একটা জাতির মধ্যে আসে, পুলিশ লাগে না, পুলিশের কাজ কমে যায়। পুলিশ তো পাহারা দিতে দিতে অস্থির হয়ে যায়, সারা রাত দিন সমানে কষ্ট করতে হয় তাদের। অধ্যাপক মুফিজুর রহমান সাহেব কালকে যে কথাটা বলছিলেন, আসামি পুলিশেরা কত কষ্ট করে জানবাজি করে আসামি ধরে, আর টেলিফোন আসে, হ্যালো কে, চিটাগংয়ের এসপি নাকি? বলে হ্যাঁ। কারে ধরছো? দোষী তো বল্টু মিয়ারে। ছাড়ো মিয়া, বল্টু আমার দলের লোকটা তুমি ঠিক পাও নাই, তোমার নাক টাইট দিয়ে দেবো। বল্টুরিও ছাড়ো আর তার বন্দুকও ছাড়ো, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং ঈমান যদি এসে যায় জাতির মধ্যে, পুলিশের দরকার হবে না, পুলিশ দরকার হবে কিন্তু তাদের ডিউটি কমে যাবে। আসামিরা আর অন্যায় কাজ কম করবে। রাসূলুল্লাহ যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, একজন মহিলা জেনা করেছিল, হাদিস শরীফে এসেছে, ওই মেয়ে লোকটাকে জেনা করতে কেউ দেখে নাই, জেনা করার পর তার মধ্যে অনুভূতি জাগলো, এমন পাপ করেছি, এখন তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। মেয়ে লোকটি রাসূলুল্লাহর কাছে এসে গেলেন, এসে বললেন, হুজুর আমি তো জেনা করেছি, আমার শাস্তি দেন। হুজুর মুখ ডান দিকে ফিরালেন, মেয়ে লোক তো ডান দিকে এলো,
বললো জেনা করেছি শাস্তি দেন। হুজুর বাম দিকে ফিরলেন, মেয়ে লোকটা বাম দিকে এসে বললো জেনা করেছি শাস্তি দেন। মেয়ে লোকটা কিন্তু জানে জেনার শাস্তি সহজ ব্যাপার নাই, পাথর মেরে উড়িয়ে দেওয়া, মৃত্যুদণ্ড জানা আছে তার। এরপরে মেয়ে লোকটা চিন্তা করেছে দুনিয়ায় পাথর খেয়ে মরবো, কিন্তু তবুও জাহান্নামের কঠিন আগুন সহ্য করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, ও মেয়ে লোক, তুমি কি জিনা কর্তৃক গর্ভবতী হয়েছো নাকি? মেয়ে লোকটা বলল, হুজুর আমি গর্ভবতী হয়েছি। হুজুর বললেন, তুমি অপরাধ করেছো, তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সুতরাং শাস্তি এখন দেওয়া যাবে না, ডেলিভারি হোক তারপরে শাস্তি দেব। মেয়ে লোকটা চলে গেলেন। আল্লাহর নবী তার নামে কোনো কেস ফাইল করেন নাই, গোয়েন্দা বিভাগের পুলিশ লাগান নাই। ডেলিভারির পর এই মেয়ে লোক আবার এসে হাজির, পুলিশ দিয়ে আনা লাগে না, আবার এসে হাজির, হুজুর আমি সেই হতভাগিনী, বলছিলেন ডেলিভারির পর বিচার করবেন, এই যে বাচ্চা হয়েছে, এ বাচ্চার দায়িত্ব কাউকে দেন, আর আমারে তাড়াতাড়ি শাস্তি দেন, আমি যদি মরে যাই আমি জাহান্নামে চলতে পারবো না। হুজুর বললেন, অপরাধ তুমি করেছো, এই বাচ্চার অধিকার আছে তোমার বুকের দুধ খাবে, আমি সেই অধিকার বাচ্চাকে নষ্ট করতে পারি না, বাচ্চা দুধ ছাড়ুক তারপরে এসো। 2 বছরে যেতে না যেতে ওই মেয়ে লোকটি বাচ্চারে কোলে করে নিয়ে এসেছে, পুলিশ লাগে নাই, গোয়েন্দা বিভাগের কাউকে পাঠানো লাগে নাই, মেয়ে লোকটি বাচ্চা কোলে করে নিয়ে এসে হাজির। হুজুর আমারে চিনছেন নাকি? আমি তো সেই হতভাগিনী, জেনা করছিলাম, বিচার চাইছিলাম, ডেলিভারি পরে হবে বলছিলেন, দুধ ছেড়ে দিলে পরে হবে বলেছিলেন, আমার ছেলে এখন দুধ ছেড়ে দিয়েছে, আমি তারে রুটি খাওয়া শিখাইছি, দুধ ছাড়া এখন সে বাঁচবে, আমি তার হাতে রুটি দিয়ে আনছি, দেখেন ও রুটি খেতে পারে, আর দেরি করবেন না, আমার বিচার করে দেয়। রাসূলুল্লাহ ছেলেটার দায়িত্ব কাউকে দিয়ে দিলেন, আর বললেন এই মহিলাটিকে নিয়ে যাও, বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়ে তারপরে রজম করো। মেয়ে লোকটিকে বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো, চতুর্দিক থেকে পাথর মারা হচ্ছিল, পাথরে বেগে শরীরে রক্ত ছিটে এক সাহাবীর গায়ে লাগলো, সাহাবী তারে গালি দিয়েছিলেন। হুজুর শুনে বললেন, সাহাবী গালি দিও না, এ মেয়ে লোকের তওবা আল্লাহর কাছে এত কবুল হয়ে গেছে, যদি এই তওবাকে ভাগ করে দেওয়া হয় গোটা মদিনাবাসীর নাজাতের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, পুলিশ লাগে না, এমন সমাজ কায়েম হয়, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান যদি এসে যায়, জাতির যদি রক্তে রন্ধ্রে রগে রেশায় যদি ঈমান এসে যায়, তাহলে পুলিশ বিডিআর আর্মি আরামে ঘুমাবে, তাদের জন্য পরিশ্রম হবে না, কষ্ট হবে না, অপরাধ প্রবণতা কমে যাবে, মানুষের অশান্তি কমে যাবে, শান্তির বন্যা প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? জোরে বলেন না, সর্বশ্রেষ্ঠ যুগ কার যুগ? রাসূলুল্লাহর যুগ। জোরে বলেন কার যুগ? রাসূলুল্লাহর যুগ। এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, ইসলাম এ ধরনের সীমারেখা ঠিক করে দিয়েছে, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এ হলো আল্লাহর সীমারেখা, এই সীমারেখাকে ভঙ্গ করো না, লঙ্ঘন করো না, আল্লাহর উপরে ঈমান পরিপূর্ণরূপে আনো এবং এই ঈমানের উপরে ভিত্তি করে নিজেদের জীবনকে পরিচালিত করো। এই ঈমান যদি জাতির ভিতরে এসে যায়, তাহলে বৈষয়িক জীবনে, দুনিয়ার জীবনে সত্যিকারের যদি শান্তি পেতে চাই, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ইহকাল পরকালে যদি নাজাত পেতে চাই, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর আমরা আমাদের চিন্তা ভাবনায়, ওঠায় বসায়, চলায় ফেরায়, সর্বত্র আল্লাহর উপরে পরিপূর্ণ মাত্রায় ঈমানটা যদি এসে যায়, তাহলেই শান্তি, তাহলেই মুক্তি, গোটা সমাজ শান্তি পাবে, আমরা দুনিয়ায় আরাম পাবো, কিয়ামতে জাহান্নাম থেকে মুক্তি পাবো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধুগণ, আল্লাহর প্রতি ঈমানের এই কথাগুলি আবারও স্মরণ করিয়ে দেই। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের যত মাথা ঘুরাও, এটাই কোন কল্যাণের কাজ আসলে নয়। আসল কাজ আল্লাহর উপর ঈমান। আসল কাজ কি? চিল্লা কোন আসল কাজ কি? আল্লাহর প্রতি ঈমান। সেই ঈমানের কথা এই 3 দিন ধরে বললাম, আর বাকি আছে কয়দিন? বাকি আছে কয়দিন? এই বেহেশতের বাগান আগামী 2 দিন পরে স্তব্ধ হয়ে যাবে। এখানে আর এভাবে এত লক্ষ লক্ষ টুপি
এ ধরনের মুসলমান আল্লাহু আকবরের আওয়াজ, আজানের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হবে না, 1 বছরের জন্য নিস্তব্ধ হয়ে যাবে। আল্লাহ যেন বাকি 2টা দিন আমাদের সকলের আশার তৌফিক দেন। সবাই বলি আমিন। জোরে কোন আমিন। আগামী কালকের আলোচনা আরো গুরুত্বপূর্ণ, তারপরের দিন আরো গুরুত্বপূর্ণ, গোটা কোরআনই তো গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এই কথাগুলি শোনার, বোঝার, আমল করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মোনাজাতের জন্য এবার সমস্ত মানুষ দাঁড়ানো, ভাইয়েরা বসে পড়ে। আজকের মোনাজাতের পূর্বে আজকে সবার সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা শামসুদ্দিন সাহেব অতি সংক্ষেপে আপনাদের সামনে কিছু গুজারিশ পেশ করছেন। বলাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খাসালিহি মুহাম্মাদুম বাশারুল লাইসা কাল বাশারি বল হুয়া ইয়াকুতাতুন ওয়ান নাসু কাল হাজারি বলাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খাসালিহি। সম্মানিত বন্ধুগণ, এই বিরাট মাহফিল করতে আমাদের এই বছরের বাজেট 15,30,000 টাকা আমরা করেছিলাম, কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু বাজেট আমাদের ছাড়াই যাচ্ছে। গত পরশু আমরা আপনাদের থেকে যে সহযোগিতা পেয়েছি সেখানে 11,000 থেকে কিছু বেশি টাকা আমরা পরশু পেয়েছি। এতে করে আমার একটু ভয় হচ্ছে যে আমাদের বাজেট কোথায় যাবে। এজন্য আপনাদের সহযোগিতাও চাচ্ছি, দোয়া চাচ্ছি। আর যে দোয়াটা আপনারা করেছেন আমি আবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সেটা হলো মহতারাম মাওলানা সাইদি সাহেবের গলার ব্যাপারে, তার স্বাস্থ্যের ব্যাপারে, তার হায়াতের ব্যাপারে আপনারা মন খুলে দোয়া করবেন যেন তার আল্লাহ তার গলাকে যেন খুলে দেন, তার কণ্ঠস্বরকে যেন আল্লাহ ঠিক করে দেন, এবং আমাদের চাহিদা অনুযায়ী আমাদের মনের খোরাক যেন তিনি দিতে পারেন। এজন্য আল্লাহ তাকে যেন তৌফিক দান করেন এবং আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। এখন মুনাজাত। মোনাজাতের পর আজান হবে বা জামাত এশার নামাজ পড়ে আপনারা যাবেন। আর যাওয়ার সময়, আসার সময় আপনারা আল্লাহর নামের ধ্বনি দিতে দিতে যাবেন আর আসবেন। গোটা শহর জুড়ে তাফসীর চলাকালীন চট্টগ্রামের আকাশ বাতাস, গাছপালা, তরুলতা, মানুষ, পুরুষ, নারী সবাই যেন টের পায় যেখানে তাফসীরের মাহফিল হচ্ছে। যাবেন এবং আসবেন যখন মুখ বুঝে যাতায়াত কেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এসব সুন্দর সুন্দর স্লোগান দিতে দিতে যাবেন, স্লোগান দিতে দিতে আসবেন, আল্লাহর নারা লাগাবেন, আল্লাহর আওয়াজকে বুলন্দ করবেন। আল্লাহ সকলকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد। أي الله ربنا العالمين বিশাল এই জনতা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। কোরআনে কারীমের মাহফিল বড় আশা করে হাত তুলেছি, মেহেরবানি করে আলোচনার সব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে মুমিন মুমিনাত যারা শুয়ে আছে তাদের রূহের উপরে সব পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা
كما ربياني صغيرا আল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দাও সেহাতে কুল্লিয়া দাও খাতিমা বিল খাইর করো রব্বুল আলামিন কোরআনে কারীমের মাহফিলে বড় আশা করে আমরা হাত তুলেছি আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতা maaf করে দাও আয় আল্লাহ তাআলা জীবনে বহু গুনাহ করেছি গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি আয় আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ maaf করে দাও রব্বুল আলামিন না বুঝে সওয়াব মনে করে অনেক শিরক বিদআত আমরা করেছি মনে করেছি ওতে সওয়াব হবে আমরা বুঝি নাই আল্লাহ আমাদের ভুল বুঝানো হয়েছে নিজেরাও ভুল বুঝেছি এভাবে সওয়াবের নিয়তে শিরক বিদআত আমাদের মধ্য থেকে যা হয়েছে আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদেরকে দয়া করে শিরক এবং বিদআত মুক্ত জীবন যাপনের তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন এত বড় বিরাট তাফসীরুল কোরআন মাহফিল লক্ষ লক্ষ টাকার প্রয়োজন আল্লাহ টাকা পয়সার অভাব নাই রব্বুল আলামিন তুমি গানি আর আমরা ফকির আয় আল্লাহ এই শহরেতে এমন লোক আছে একজনই মাহফিলের খরচ দিয়ে দিতে পারে আল্লাহ তোমার বান্দাদের দিল তুমি নরম বানায়া দাও কোরআনের মাহফিল কোন বছর ঋণগ্রস্ত থাকে নাই এবারও যেন থাকে না আল্লাহ বাজেট যা আছে তার চাইতে বেশি তুমি মেহেরবানি করে জোগাড় করে দাও রব্বুল আলামিন আরেকটা দোয়া তোমার দরবারে করি চেসনিয়া আর বজনিয়া শেষ হয়ে গেল আল্লাহ ওদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই ওদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক নাই ওদের সাথে আমাদের শুধু ঈমানের সম্পর্ক আল্লাহ ওদেরকে মেরে মেরে কাফেররা শেষ করে দিল মাবুদ বজনিয়ার চেসনিয়ায় আরেকবার তুমি তোমার রহমতের ফেরেশতা পাঠায় দিয়া সাহায্য করো আল্লাহ কাশ্মীরের মুসলমানদের উপর আরেকবার সাহায্য করো রব্বুল আলামিন এই মাহফিল আল্লাহ যত মানুষ আসে আল্লাহ বড় আশা নিয়ে আসে কোরআনের মাহফিলে অনেকের রোগ ব্যাধি আছে তাদের ধারণা কোরআনের মাহফিলে দোয়া কবুল হয় আল্লাহ তুমি দয়া করে এই ধারণা তুমি মঞ্জুর করে না যার যত রোগ আছে বালাই আছে ব্যাধি আছে আল্লাহ সকলকে মাফ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ